এবার তো আগুনটা সুন্দর করে দেয়া হলো। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমা। ছোট্ট বন্ধুরা, এখানে তো ভীম বর্ষা বৃষ্টিটা জঙ্গলে চলে এসছে, তাদের ন্যাড়া পোড়ানো হবে, তাই কাঠ পাতা আনতে চলে এসছে। তাই পুরো গল্পটি না টেনে দেখতে থাকো। ওরে বাবারে, এখানে তো খুবই জঙ্গল, চারিদিকে শুধু গাছ আর গাছ, আর কেউ নেই। আমার তো খুবই ভয় করছে। যদি শিয়াল আসে, যদি শিয়াল এসে টেনে নিয়ে যায় কি হবে? হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস। জঙ্গলে তো শিয়াল খুবই থাকে, শিয়াল থাকে, সাপ থাকে, কত কিছু থাকে। আমার তো খুবই ভয় করছে। এখানে থাকবো না পালিয়ে যাবো রে বাবা? আরে আরে বোকা, আমি আছি এখানে, আবার তোদের কিসের ভয়? হ্যাঁ, আমি শিয়ালকে এক মারবো, ছুটে পালাবে। তোরা তাড়াতাড়ি ন্যাড়া পোড়ানো হবে সেই জিনিসপত্রগুলো গুড়িয়ে নে, না হলে তো সময় চলে যাবে। ওখানে আবার তৈরি করতে হবে, কত কিছু আছে বলতো, চারিদিকে কত শুকনো কাঠ পাতা, কত কিছু আছে। তাড়াতাড়ি কুড়ো, আমি একটু কুড়িয়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখছি বা চারিদিকে কত সুন্দর সুন্দরগুলো পড়ে আছে। এইগুলো নিয়ে গেলে খুব সুন্দর ন্যাড়া পোড়ানো হবে, খুব মজাও হবে বাবা রাত্রে তো। হ্যাঁ হ্যাঁ, ন্যাড়া পোড়ানো হবে, তারপরে সকাল হলেই দোল। আমার তো ভেবে কত আনন্দ লাগছে, খুবই মজা লাগছে। আর দেখ না, রুনু আর টিয়াকে তো আসতে বলেছিলাম, ওরা এখনো এলো না তো। ওদের দাঁড়া, ন্যাড়া পড়ার সময় ওদের থাকতে দেবো না, বলে দেবো বাড়ি চলে যায়। এখন এলি না যখন, তখন থেকে কি হবে? না না, ওরা তো আসবে বলছিল, আমি তখন শুনছিলাম তোদের বলছিল। হয়তো ওরা বাড়িতে কিছু কাজের জন্য আটকে গেছে, ওরা ঠিক সময় চলে আসবে। এভাবে বদমাশি করবি না কারোর সঙ্গে। চল চল, তাড়াতাড়ি জিনিসগুলো গুছিয়ে নিই, অনেক কিছু তো গোছাতে হবে, না হলে এত বড় ন্যাড়া পোড়াবো, কি জিনিসপত্র লাগবে তো। আরে আরে, শুকনো পাতাও তো লাগবে মনে হয়, কিন্তু পাতাগুলো তো কোথায়? পাতা তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আরে, তুই জঙ্গলে এসেছিস, শুধু কাঠ দেখতে পাচ্ছিস, পাতা দেখতে পাচ্ছিস না? দেখ দেখ, তোর চারিদিকে, আমার চারিদিকে কত শুকনো পাতা আছে, তুই সেগুলো না দেখে বলছিস পাতা দেখতে পাচ্ছিস না? বোকার দল, এগুলো কি? এগুলো পাতা না, এগুলো কালো হয়ে গেছে, এভাবে পড়ে আছে, মনে হচ্ছে পাতা না, এগুলো শুকনো পাতা। এই পাতাগুলো দিয়েই তো ন্যাড়াটা ভালো পোড়ানো হবে। বোকা কোথাকার, এই পাতাগুলো কুড়িয়ে নে বেশি। জঙ্গলে রুনুটিয়াও চলে এসছে। উরি বাবারে, আমার তো খুবই ভয় করছে। কত জঙ্গল বড়, চারিদিকে বড় বড় গাছপালা। কোথায় এসছে রে ওরা? আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না, আমার তো খুবই ভয় করছে। আরো কত ভেতরে যাবো গো, চারিদিকে শুধু গাছ আর গাছ। যদি শিয়াল থাকে, সাপ থাকে, তখন কি হবে বলো? আমাদের খেয়ে নেবে। আমার তো খুবই ভয় করছে। এখান থেকে চলো চলো পালাই, আর ভেতরে যাব না। ওরা যদি এ জঙ্গলে না আসে, আমাদের বলেছিল, হয়তো অন্য কোথাও চলে গেছে। না না, ভীম আঙ্কেলও আসবে বলছিল তো, বর্ষা বৃষ্টি দিদিরা হয়তো এই জঙ্গলের ভেতরে আছে। এক কাজ কর, তুই বর্ষা বা বৃষ্টি দিদিকে জোরে জোরে ডাক দে, তাহলে ওরা সাড়া দেবে, আমরা চলে যাব। হ্যাঁ, ঠিক কথা বলছো। দাঁড়াও দাঁড়াও, ওদের ডাক দিই। ও বর্ষা দিদি, ও বৃষ্টি দিদি, তোমরা কোথায় গো? আমরা কোথায়? এই তো, টিয়া ডাক দিচ্ছে, দেখ এখন এলো, আমাদের সব কাজ শেষ। আরে সামনের দিকে এগিয়ে আয়, আমরা একটু ভেতরে। এই ডাক দিয়েছে, চলো চলো, ওইদিকে আছে মনে হয়, ওই তো দেখতে পেয়ে গেছি। এবার ভয় নেই, চলো চলো বাবা, ভয় নেই বাবা, আঙ্কেলও আছে তো। দুই মহারানী, এখন এলি তোরা? আমাদের সব কোরানো তো হয়েই গেছে রে। বর্ষা দিদি, আর বকো না গো, এই টাকলু টিয়াই আসতে লেট করে দিয়েছে। তারপর জঙ্গলে তো ভয় লাগছিল, তাই আস্তে আস্তে আসছিলাম। আমি কি করব, আমার তো খুব জোরে পটি পেয়েছিল, তাই লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সে নয়, যা করেছিস করেছিস, বাদ দে, এখন তাড়াতাড়ি কাজ কর। আর কিছু করতে হবে না, আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। এবার সবাই মিলে একটু একটু করে নিয়ে নে, তাহলে কারোর আর বেশি মনে হবে না, নিয়ে চলে যাব বাড়ি। সবাই কিন্তু ভালো করে কাঠ আর শুকনো পাতাগুলো নিয়ে নে। ভীম বর্ষা বৃষ্টি টিয়ারুন্নুরা তো শুকনো পাতা আর জ্বালানি সব নিয়ে নিয়েছে ন্যাড়া পোড়াবে বলে। দুর্গার চাপা কথা বলছে, দিদি কখন আসবে কে জানে। হ্যাঁ রে, সেই যে জঙ্গলে টিয়াও গেছে, রুনু তো ডেকে নিয়ে গেল, কিন্তু কখন আসবে জঙ্গল থেকে?
আরে ভয়ও নেই, বাচ্চারা একাও তো যায়নি, বড় একজন তো গেছে, গোলুর বাবা। সেটা নিয়ে কথা নয়, কিন্তু এখানে ন্যাড়া পোড়াতেও তো সময় মতন করতে হবে তো। ওরা জঙ্গল থেকে চলে এসছে। বাবা কি খুবই গরম রে, কত রোদ হয়েছে, চারিদিকে রোদ আর রোদ। আরে বাচ্চারা, তোরা এখানে দাঁড়া, আমি দুর্গাকে একটু ডাক দিই। আরে দুর্গা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, আমরা চলে এসেছি। দিদি, ওরা তো চলে এসছে, তাড়াতাড়ি চলে এসো, ন্যাড়া পোড়ানো হবে। আরে তোমরা এত লেট করলে কেন? সেই তো কখন গেলে। আরে ওই সবগুলো সবকিছু নিয়ে আসতে সময় তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক কথা, বাচ্চাগুলো সব গিয়েছিল, আমরা গেলে আরো ভালো হতো তো তখন। তাহলে ন্যাড়া পোড়াবো, তাড়াতাড়ি সাজিয়ে ফেলো সবাই মিলে। হ্যাঁ, আমি সাজাচ্ছি, দেখ কত সুন্দর করে। তোরা সবাই ওখানে দাঁড়িয়ে থাক, কত সুন্দর করে দেখ। এবার এই শুকনো পাতাগুলো ভেতরে দিয়ে দেব, তাহলে তো ভালো ন্যাড়াটা পোড়ানো হবে, কত সুন্দর জ্বলবে, কত মজা হবে জানিস। চারিদিকে এভাবে ডালপালাগুলো দিয়ে দেব, তারপরে ভেতরে পাতা, এইভাবে ওপরেও কাঠ দিয়ে দেব, তাহলে ভালো জ্বলবে রে। আরে এবার তো আবির দিয়ে দিতে হবে চারিদিকে। কি বল, সবাই ঠাকুরের নাম বল রে। আবির দিচ্ছে, এই আবিরটা একটু চারিদিকে সুন্দর করে দিয়ে দিই। হরি বল, হরি বল। ঠাকুরের নাম করে ভালো করে আবিরটা দিয়ে দিই, পুজো করে নিই, তারপর সুন্দর করে তাহলে দোলটা হবে। এবারে আবির কালারটা দেব। প্রথমে তো সবুজ কালারের আবির দিয়েছি, এখন আবির কালারের আবির দেব। বাচ্চারা, আমি যা বলবো সবাই একসঙ্গে বলবি। বল বল, সবাই মিলে বল, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এবার আমি আমাদের ন্যাড়া পোড়ানো শুরু করলাম, আগুনটা দিয়েই দিলাম, এবার ন্যাড়া পোড়ানো শুরু হবে। তো এখানে প্রণাম করে ঠাকুরের নাম নিয়ে ন্যাড়া পোড়ানো শুরু করলো। আরে আরে, সবাই তো আবির দিয়ে দিয়েছো, এবার আমিও আবির দিয়ে একটু প্রণামটা করে নিই, না হলে হরি ঠাকুর তো আমায় আবার বকবে। বলো, যা বাবা, জয় জয় হরির জয়, প্রণামটা ভালো করেই করে নেই। নম হয়ে গেছে, এবার হোলি জ্বালাও। না না, আমি তো আবির দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি তো প্রণামই করতে ভুলে গেছি। বাবা, প্রণামটা করে নেই, না হলে যদি ঠাকুর আমায় পাপ দিত। ভালো করে প্রণামটা করে নিই। ছোট্ট বন্ধুরা দেখো, আগের আগুন দিয়েছিল, ধরেনি, এবার তো আবার আগুন ধরানো হচ্ছে এই পোড়ানোতে। ভালো করে ন্যাড়া পোড়ানো হবে, পরের দিন তো দোল। আরে কত সুন্দর ধরেছে আমাদের ন্যাড়া পোড়ানোটা, খুব সুন্দর হচ্ছে। দেখো দেখো, খুবই সুন্দর লাগছে, কত সুন্দর ধরেছে, কত সুন্দর। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। আরে আরে, দেখ দেখ, কত সুন্দর ন্যাড়াটা পোড়ানো হয়ে গেল। বল, খুব সুন্দর হলো, আর কিছু সমস্যাই হলো না। আমি তো খুবই খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরাও খুবই খুশি হয়েছি, ন্যাড়া পোড়ানোটা হয়ে গেল। কিন্তু সবাই বাড়ি যাবি, কাল কিন্তু সকাল সকাল সুন্দর করে সেজে চলে আসবি। কালকে সবাইকে রং মাখিয়ে একেবারে ভূত করে ছেড়ে দেব। আরে আমি তো কালকে সব পুরনো পুরনো জামা পরে আসবো, যাতে রং না লাগে, আমার জামা কিছু নষ্টই হবে না। আরে কালকে তো নতুন নতুন জামা পরতে হয়, তুমি কি পুরনো জামা পরবে বলছে গো? পুরনো জামা পরলে তো একেবারেই হবে না, নতুন পরে আসতেই হবে। হ্যাঁ, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন সব কাপড় টাপড় পরে আসবি, কারণ কালকে তো রাধা মাধবের পুজো হবে, তারপরে তো দোল উৎসব। হ্যাঁ হ্যাঁ, পরে আসবো। আরে আরে বন্ধুরা, এই দেখো দুর্গাদের বাড়িতে তো কত সুন্দর ন্যাড়া পোড়ানো হয়ে গেল, এবার তো দোলের উৎসব হবে। তাহলে পরবর্তী এপিসোড দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো।